বন্ধুরা, আজকে মাসকলাইয়ের বড়ি দিয়ে বাটা মশলা দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল রান্না করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। প্রথমে ফুলকপিটা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। মাছগুলি ভালো করে ধুয়ে নেব। কাতলা মাছের পেটি পিস নিয়ে নিলাম, কিছু মটরশুঁটিও নিয়ে নিলাম। ফুলকপিটা ভাপিয়ে নিচ্ছি। ফুলকপিটা কিছুটা ভাপানো হয়ে গেছে, অল্প হলুদ দিয়ে দিলাম। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে কিছু মাসকলাইয়ের বড়ি নিয়ে নিলাম। বড়িগুলি ভেজে নেব। বড়িগুলি ভেজে নিয়েছি, তুলে নেব। বড়ি ভাজা তেলটার মধ্যেই ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে রেখে হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভালো করে ভেজে নিয়েছি, এটাও নামিয়ে নেব। এখন কড়াইটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলি ভেজে নেব। মাছের পিসগুলি ভাজা হতে হতে মশলা নিয়ে নিলাম। গোটা জিরে, গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, আদা একসাথে ভালো করে পেস্ট করে নেব। মাছের পিসগুলি উল্টে পাল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সবগুলি মাছের পিস ভালো করে ভেজে নিয়েছি। মাছ ভাজার তেলটার মধ্যে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি মৌরি, মেথি, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজি হয়ে গেলে আলুটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। আমি আজকে মাছের তরকারিটার মধ্যে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তোমরা যদি শুকনো লঙ্কাটা দিতে না চাও তাহলে দেবে না। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। আমি মশলাটা পেস্ট করে দিয়ে রান্না করে নিচ্ছি। তোমরা চাইলে বেটেও দিতে পারো। আলুর মাঝখানে মশলাটা দিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন আরেকটু জল দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেব। আজকে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। এখন মশলাটা কষানো হতে হতে একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম আর মটরশুঁটিগুলিও দিয়ে দিলাম। মশলার সাথে টমেটো আর মটরশুঁটিটাও একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। লবণটা দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। আমি টমেটোটা এরকমভাবেই দিয়েছি। তোমরা চাইলে টমেটোটা পেস্ট করেও দিয়ে দিতে পারো। এখন ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটাও টমেটো, আলু মশলার সাথে আরেকটু কষিয়ে নেব। ফুলকপিটাও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব ঝোলের জন্য গরম জল। এরকম সব কিছু দিয়ে ফুলকপি, আলু, মাছের তরকারি যদি থাকে তাহলে আর কিছুই দরকার হয় না। তাছাড়া মটরশুঁটি আমার ভীষণ ভালো লাগে। আমরা মটরশুঁটি বলি, তোমরা কড়াইশুঁটি বলো। পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলের মধ্যে লবণটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেলে মাছের পিসগুলি দিয়ে দেব। আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন মাছের পিসগুলি দিয়ে দেব। মাছ
মাছগুলিও ঝোলের সাথে সিদ্ধ করে নেব। বাটা মশলা দিয়ে এরকম রেসিপি দুর্দান্ত খেতে হয়। তাছাড়া সবসময় গুঁড়ো মশলা ব্যবহার করি, আজকে একটু বাটা মশলা ব্যবহার করে নিলাম। রেসিপিটা দুর্দান্ত খেতে হয়েছে। ঝোলের সাথে মাছের পিসগুলি সিদ্ধ করে নিয়েছি, মাছ করার বড়িগুলিও দিয়ে দিলাম। বড়িগুলিও একটু ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি। গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। রান্নাটা একদম কমপ্লিট। গ্যাসটা অফ করে দিয়েছি। রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।